আল্লাহ তাআলা মানব জাতিকে অসংখ্য নিয়ামত দান করেছেন, যা গণনা করার মতো বা গণনা করে শেষ করার মতো সুযোগ এই পৃথিবীর কারণায়। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা আল্লাহর নিয়ামত গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। আল্লাহ এতগুলো নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে রেখেছেন, এই জন্য শুকরিয়া দান বলছি আলহামদুলিল্লাহ। অনেকে হয়তো মনে মনে কষ্ট নিয়ে আছেন, আলহামদুলিল্লাহ বলতে চাচ্ছেন না, যে হুজুর নিয়ামত আবার এত গরম, আবার নিয়ামত হয় কেমনে, তাই না? যে এত গরম নিয়ামত হয় কেমনে? এই যে গরমটা যে নিয়ামত, যারা ধান রোদ্রে দিছে তাদের কাছে জিজ্ঞাসা করে, এরা মনে করতেছে যে আরো কয়েকদিন রোদ থাক, ধান গোলায় বইরা নেই, এরপরে বৃষ্টি আসুক। আর যাদের ধান নাই এরা কইতেছে আল্লাহ খালি রহমতের বৃষ্টি দাও। কথা বলে না? তাহলে কারো কাছে এটা রহমত, আবার কারো কাছে এটা অসুবিধা, কিন্তু আল্লাহ আম করে দিছে রহমত সবার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য কোন বান্দার কোনটা প্রয়োজন আমরা না জানলেও যিনি জানেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত রাজ্যের মধ্যে 3.5 হাত বডি হচ্ছে একটা নিয়ামত। এর মধ্যে 2টি হাত আল্লাহ দিয়েছেন, এই 2টা হাত মানুষের জন্য নিয়ামত। আমি 2টা চক্ষু দিয়ে আপনাদেরকে দেখছি, এই চক্ষু 2টা আল্লাহর নিয়ামত। আমার কথাগুলো আমি যেখান দিয়ে বলছি এটার নাম হচ্ছে জবান, আর আপনারা যেটা দিয়ে শুনছেন সেটার নাম হলো কান। এই কান যিনি দিয়েছেন একটু বলা যাবে কি কে দিয়েছেন? এই কানটা মানুষের জন্য বড় একটা নিয়ামত। 2টি পা আল্লাহ দিয়েছেন, এই পা দুটো মানুষের অন্যতম নিয়ামত। এই সমাজে অসংখ্য মানুষ এরকম আছে যাদের সব ঠিকঠাক, শুধুমাত্র একটা পায়ের অংশ নাই। দেখেন একটা লোক লাঠি বড়দে ক্রেসে ভর করে যখন হাঁটে, আমার আপনার সামনে লোকটা লজ্জিত হয়ে যায়, আর আমরা দেখতে গেলেও তাকে অসুন্দর লাগে। সবচাইতে বড় কথা হলো যার একটা হাত নাই, যার একটা পা নাই, এই লোকটাই বোঝে আল্লাহর নিয়ামতের কত দাম। যার আছে সেটা বুঝতেও চায় না। আর এই অসংখ্য নিয়ামতগুলোর মধ্যে আল্লাহ তাআলার অন্যতম একটা নিয়ামত হলো জবান। যে জবান দিয়ে আমরা মনের ভিউ প্রকাশ করি, মনের ভালোবাসার কথাগুলো বলি, সুখের কথাগুলো বলি, দুঃখের কথাগুলো মানুষের সামনে বলি। আবার দুঃখ বেদনা নিয়ে যখন রব্বের সামনে দাঁড়িয়ে যাই, আবার হাত তুলে যখন রবের কাছে কান্নাকাটি করি, তখন মনের অজান্তে দুঃখগুলো প্রকাশ করি যেই জবান দিয়া। এই জবানটা মানুষের জন্য অন্যতম নিয়ামত। সুবহানাল্লাহ। জবান যার নাই, কথা যিনি বলতে পারেন না, তাকে কি বলা হয়? কথা বলেন। বোবা আছেন কে কে? কেউ নাই? তাইলে বলেন তো, যে কথা বলতে পারে না তাকে কি বলা হয়? সবাই কথা বলেন। আপনাকে যে আল্লাহ বোবা বানায় না, এই জন্য কি অনেক রাগ করছেন না খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ বলা যাবে? আরেকটু আস্তে বলেন তো, আরেকটু আস্তে বলেন। বাংলাদেশটাই উল্টা, আমি কই আস্তে বলতে আপনারা কোন জোরে, আমি যখন কই জোরে বলেন তখন বলেন আস্তে। জায়গা জোরে বলছি, কার প্রশংসা করছি? জোরে বলেন কার? আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল 2টি জিনিসের জিম্মাদারি চাচ্ছেন আমাদের কাছে। কয়টা জিনিস? 2টা জিনিস। আল্লাহর হাবিব বলেন, মান ইয়াজমান লি মাইদা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, তোমরা 2টি জিনিসের জিম্মাদারি আমাকে দাও, তোমরা 2টি জিনিসের দায়িত্ব নাও, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নেব। আমাদের কাছে চেয়েছেন 2টি জিনিস, আর রাসূল বলছেন এই 2টি জিনিসের দায়িত্ব জিম্মাদারি যদি তোমরা নিতে পারো, তাহলে আমি তোমাদের জান্নাতে যাওয়ার গ্যারান্টি হয়ে যাব। এই 2টি জিনিসের মধ্যে 1 নাম্বার হলো 2 চোয়ালের মধ্যবর্তী স্থান, অর্থাৎ মানুষের জবান, মুখ, জিহ্বা। এই জিহ্বা দিয়া মানুষ ভালো কথাও বলে, মন্দ কথাও বলে। এই জিহ্বার জিম্মাদারি তোমরা নাও,
যদি তোমরা জিম্মাদারি নিয়ে বলতে পারো, এই জিব্বা দিয়ে আমি কোনো কটু কথা, খারাপ কথা বলবো না। আর 2 নাম্বার হলো 2 পায়ের মাঝখানে লজ্জা স্থান। এই লজ্জা স্থানের হেফাজতের জিম্মাদারি যদি তুমি নিতে পারো, আমি আল্লাহর রাসূল বলছি, তাহলে তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি হয়ে যাব। সুবহানাল্লাহ। এই 2টি জিনিস দিয়া মানুষ গুনাহ বেশি করে। একটা হইল মুখ দিয়া মানুষ বেশি গুনাহ করে, আর 2 নাম্বার হলো লজ্জা স্থান দিয়া মানুষ বেশি গুনাহ করে। আল্লাহর হাবিব বলেন, এই 2টা জিনিস যদি কোনো আমার উম্মত হেফাজত করতে পারে, হেফাজতের দায়িত্ব নিতে পারে, আর 2টা জিনিসকে যদি পবিত্র রাখতে পারে, আমি আল্লাহর হাবিব বলছি, তাহলে তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমার। সুবহানাল্লাহ। এই জন্য জবানের সঠিক ব্যবহার করা, সত্য কথা বলা, সুপরামর্শ দেওয়া, মানুষের ব্যাপারে কুধারণা না করা, সুধারণা করা, মানুষকে নিয়ে বাজে মন্তব্য না করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে জবানটা, জিহ্বাটা দিয়েছেন, বলেন তো জিহ্বার মধ্যে হাড্ডি আছে কার কার? এই কথা বল না কেন? আছে। কিন্তু এই হাড্ডি ছাড়া মাংসের টুকরাটাকে আল্লাহ কত সুন্দর হেফাজত করছে, খেয়াল করেন। চতুর্পাশে 32টা দাঁত দিয়া ব্যারিকেড দিছে, বেড়া দিছে। কি দিছে? আলহামদুলিল্লাহ কইবেন না? ওটা যেন আঘাতপ্রাপ্ত না হয়, ওটা যেন ক্ষতিগ্রস্ত না হয়, চারপাশে ব্যারিকেড দিছে, সুন্দর একটি গর্তের মধ্যে লুকায়িত করে রাখছে। আবার সেই গর্তের চারপাশ দিয়ে এরকম 32টা দাঁত দিয়ে আল্লাহ এরকম ফুটা গাইরা দিছে, পিলার গাইরা দিছে দাঁত দিয়া, যে এটাকে সুন্দর করে কি করবি? হেফাজত করবি। সুবহানাল্লাহ বলেন। মূল্যবান জিনিস, ওটাকে আউটে থাকে না, ভিতরে থাকে। কথা কয় না? স্বর্ণ অলংকার রান্নাঘরে থাকে নাকি মেন ঘরে থাকে? মেন ঘরে অন্য জিনিস যেমনে থাকে অমনে থাকে, নাকি কঠিন ডয়ারের ভিতরে থাকে? আর ওই ডয়ারের চাবি সর্বোচ্চ 2 জন লোকে জানে। ওই ডয়ারের পাসওয়ার্ড সর্বোচ্চ স্বামী স্ত্রী অথবা বাবা মা, এরা জানে, বাকিদেরকে জানায় না। কোন ডয়ারে হীরার টুকরা আছে, কোন ডয়ারে স্বর্ণালঙ্কার আছে, এটা কি বাড়ির কাজের লোকেও জানে? কারণ কি? ওটা দামি জিনিস। দামি জিনিস সব জায়গায় ফেলে রাখা চলে না। দামি জিনিস সুন্দর করে হেফাজতে রাখতে হয়। আল্লাহ তাআলা মানুষের শরীরে সবচাইতে আকর্ষণীয়, সুন্দর এবং মর্যাদাপূর্ণ সুন্দর করে যে জায়গাটা দিয়েছেন, তার নাম হচ্ছে মানুষের জবান, তার নাম হচ্ছে চেহারা। যার এই চেহারার ভিতরে একটা সুরক্ষিত জায়গা, তার নাম হচ্ছে জবান। এরপরে দেখেন, এটা মুখের ভিতরের দিকে স্থাপন করা। 3 নাম্বার, উপর নিচে 32টি দাঁত দেওয়া, ব্যারিকেড দেওয়া। এই জন্য আল্লাহ কয়, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলছেন, হে মানুষ, যে কথাই তুমি বলো না কেন, যে কথাই তুমি উচ্চারণ করো না কেন, এটাকে রেকর্ড করার জন্য, লিপিবদ্ধ করার জন্য আমি 2 জন প্রহরী নিযুক্ত করে রেখেছি। আল্লাহু আকবার। মানুষ জাগ্রত অবস্থায় কি বলে, মানুষ জেনে শুনে কি বলে, মানুষ অজান্তে কি বলে, মানুষের সামনে গিয়ে কি বলে, মানুষের অন্তরালে কি বলে, মানুষ দিনের বেলা কি বলে, মানুষ রাতের বেলা কি বলে, সমস্ত পৃথিবীর মানুষ ঘুমায় আছে, একজন আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হইয়া যায়, নামাজ পেতে বসে বসে ডাকতেছে আল্লাহকে। এই বান্দাটা আল্লাহর কাছে কি বলে, আর দিনের বেলা কি বলে। আবার মানুষ গুনাহ করতে যায়, কি বলে, একজন যুবক আর একজন যুবতীকে পটাইতে গিয়ে কি বলে, নিজের সম্পদ খ্যাতি যশ ধরে রাখার জন্য কি বলে, আর মানুষ নিজের অস্তিত্বকে বিলীন হয়ে যাওয়ার পথে কি বলে। আল্লাহ বলেন, প্রত্যেকটা কথাগুলো আমি লিপিবদ্ধ করে রাখার জন্য, লেখার জন্য 2 জন করে প্রহরী প্রত্যেকটা মানুষের পিছনে লাগিয়ে রেখেছি। আর এই প্রহরীগুলো তোমার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, তোমার জীবনের শুরু থেকে আজরাইল আসার আগ পর্যন্ত পুরা জীবনের ডিটেলস হিসাবগুলো আমার 2 জন প্রহরী, তারা সব কিছু লিপিবদ্ধ করে রাখছে। সাবধান, তুমি মনে করছো আসতে বলছো, এটা কেউ জানে না, বলে না, আল্লাহ জানে। তুমি মুখ দিয়ে প্রকাশ করো না, অন্তরে কল্পনা করছো,
তোমার বাবা তোমার কল্পনার কথা জানে না, স্বামীর কল্পনার কথা স্ত্রী জানে না, স্ত্রীর কল্পনার কথা স্বামী জানে না, কিন্তু তোমার অন্তরের কল্পনার খবরটাও যার কাছে আছে, বুঝে থাকলে বলেন তো তিনি কে? তাহলে যে আল্লাহ অন্তরের খবর রাখে সেই আল্লাহকে এই জন্য আমরা বলি অন্তর্যামী। কি বলি? কি বলি? অন্তর্যামী কে? আল্লাহ আপনার মনের সমস্ত কথাগুলো ধরতে পারছেন, এই কথাগুলো আল্লাহ লিপিবদ্ধ করে রাখবেন। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকলেন। শুনতেছেন কথা? আল্লাহর নবী মসজিদে ঢুকলেন, ঢোকার পরে সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা বলো তো, এই পৃথিবীর বুকে সব চাইতে গরিব লোক কে? কি লোক? আর কথা কয় না, কি লোক? আল্লাহর হাবিব বলেন সবচাইতে দরিদ্র গরিব লোকটা কে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি এই পৃথিবীতে যার জায়গা নাই, যার ঘর নাই, যার বাড়ি নাই, যার টাকা নাই, যার সম্পদ নাই, এই লোকটা দরিদ্র। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়া বলে, না না, এই লোকটা দরিদ্র না, এই লোকটা দরিদ্র হতে পারে না। ও দরিদ্র হচ্ছে ওই লোক যেই লোকটা অগণিত নেকি আর সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে। আর হাজির হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার ব্যাপারে অন্য মানুষেরা অভিযোগ প্রকাশ করবে। আল্লাহর বান্দা একজন যায় বলবে, আল্লাহ এই লোকটা আমাকে একদিন গালি দিয়েছিল অন্যায়ভাবে। আর এক লোক যায় বলবে, এই লোকটা আমার সম্পদ খেয়েছিল, জবরদখল করে। আর এক লোক বলবে, আল্লাহ এই লোকটা আমার মানিজ্যতের উপর আঘাত করেছিল, আমার মানিজ্যতের উপরে উনি হামলা করেছিল, আমাকে সমাজের মধ্যে হীন প্রতিপন্ন করেছিল। আর এক লোক যায় বলবে, আল্লাহ এই লোকটা আমার টাকা মেরে দিয়েছিল। আর এক লোক যায় বলবে, আল্লাহ আমার এই লোকটা আমার হক মেরে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তাহলে পৃথিবীতে যেই হকগুলো তুমি নষ্ট করছো, তোমার সওয়াব থেকে সেই হকগুলো আস্তে আস্তে করে দিয়ে দাও। শুনতেছেন? বিশাল বড় সওয়াবের পাহাড়। একজন বলবে আমি 10 টাকা পাই, দেয়া দাও 10 টাকার সওয়াব। আর একজন বলবে আমি 2 কাঠা জমি পাই, 2 কাঠা জমির সওয়াব দাও। ওখানে কি আপনার জমি আছে নাকি? আরেকদিন আপনি বাসে উইটা বাসের ভাড়া মাইরা দিছেন, স্টুডেন্ট না কিন্তু স্টুডেন্ট কইছেন, আছে না? হোটেলে খাইছে, হোটেলে খাওয়ার পর মেসিয়াতে ডাক দেয়া কয়, কিরে বিল হইছে কত? কয় 900। কয় তোর মালিক যদি 900 পায় তোর কোনো লাভ আছে? কয় না। কয় তোর যদি 500 দেয় আর তোর মালিকের যদি 200 দিই তোর কোনো অসুবিধা আছে? কয় না। তার মানে মালিকের টাকা মাইরা দিল, আছে না এরকম মানুষ? কয় যা আছে সব দে। যখন ম্যানেজার কলিং বেলে চাপ দেয়, বিল হইছে কত? খাওয়াইছে 1400। কয় 300। আর এক সময় যাওয়ার সময় 100 টাকা মেসিয়ারকে দিয়ে যায়। এরকম লোক আছে না নাই? যে খাইছে এইটাও হারামখোর, আর যে টাকার বিনিময়ে মিথ্যা কথা বলছে এইটাও কি? এই লোকটা এখন বড় হয়ে বড় হাজি হয়ে গেছে, বড় সুপার হয়েছে। হসমস কইরা এখন মসজিদের কোনা ছাড়ে না, মসজিদের বারান্দা ছাড়ে না, তাসবিহ 1000 দানা কিনা হাইও হেইও করতে আছে। কিন্তু আমল নামায় যত গুনাহ আছে, পরের হক নষ্ট করা, এইগুলো এখনো ফোরায়। আরে কথা কয় না। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেক জনের হক পাঠায় দিবেন, বুঝায় দিবেন। দেওয়ার পরে দেখবো সব পাহাড় পরিমাণ ছিল শেষ হয়ে গেছে, কিন্তু পাওনাদার এখনো অনেকগুলা বাকি। শুনতেছেন কথা? এখন পাওনাদাররা কইবা, আল্লাহ ওর তো সওয়াব নাই, এখন আমাদের পরিশোধ করবেন কি দিয়া? আল্লাহ কয়, তখন আমার আমল নামার গুনাহগুলো, ওই আমল নামার গুনাহগুলো এই লোকটার আমল নামায় দিয়া দাও। সওয়াবের পাহাড়গুলো শেষ হইয়া গুনার পাহাড় আবার যখন তার ঘাড়ের উপরে চড়ে বসবে, আল্লাহর হাবিব বলেন এই লোকটা হইতেছে সবচাইতে বড় দরিদ্র, এই লোকটা হইতেছে সবচাইতে বড় গরিব। ঠিক কিনা? আমার প্রিয় ভাই, এই জন্য মানুষের মনে আঘাত দেওয়া মারাত্মক কঠিন। মানুষের অনুপস্থিতিতে মানুষকে নিয়ে বাজে মন্তব্য করা মারাত্মক গুনাহ। আমাদের সমাজে একটা কথা আছে, মানুষের অনুপস্থিতিতে অথবা মানুষের কে নিয়ে পিছনে যে কথাগুলো বলে, এটাকে কি বলা হয়? জি, গীবত লিখতে কি গ না ঘ?
যে গ, ক, খ, ত, এটাকে কি বলে? কি বলে? আর এইটা এখন আমাদের কাছে এত প্রিয় হয়ে গেছে, এটাকে বানাইছি ঘি ভাত। ভয় ঋষিকার ঘি, বাগাবাড়ির ঘি আছে না, গরুর ঘি, ওর দুধের তৈরি, আর সাথে হলো ভাত। এই ঘি ভাত যেমন মানুষ মজা করে খাইতো, এখন তো মানুষ ঘি ভাত খাইতে পারে না, পেটে হজম শক্তি নাই। কিন্তু আমাদের দাদারা নানারা এগুলো খাইয়ে গেছে, এজন্য হ্যাগো শক্তি আসছিল বেশি, আসছিল না? চেহারা ছিল টকবকে, বুড়া হয়ে গেছে গা, কিন্তু চেহারার দিকে তাকায় থাকতে মন চাইছে। আর এখনকার মানুষের পেট এত খারাপ হয়েছে, ঘি খাইলেই বলে আর হজম হয় না, আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এইগুলা করলে কেমন মানুষ পিছনে পড়ে যায়। ছোট্ট একটি ঘটনা বলি, শোনেন। এক ব্যক্তির একটা ঘোড়া ছিল, ওই ঘোড়াটা যখন তাকে সাওয়ার করে নিয়ে যাইত, অনেক দূর যাওয়ার পরে আবার ফিরে আসতে হইতো, তার দিন কখনো, রাস্তা কখনো শেষ হইতো না। বলে কারণ কি? কারণ হলো ওই ঘোড়ার একটা বদ অভ্যাস ছিল, ঘোড়াটা যখন সামনের দিকে যাইতো, যদি পিছনে পেশাব পায়খানা করতো, কিছু দূর যাওয়ার পরে আবার পিছনে এসে ওইটা ঘ্রাণ দিত, শুঁকতো। বদ অভ্যাস না ভালো অভ্যাস? মনে করেন মেসারবাগ পায়খানা করে ঈদগাহ পর্যন্ত গেছে, ওর মনে পড়ছে যে আমি মেসারবাগ পায়খানা করে থুয়েছি, ওখান থেকে আবার মালিক নিয়ে ঘুরে উঠে দৌড় দিয়ে যায়, ওই পায়খানা আবার নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিয়ে আবার রওনা দিত। এরকম যাওয়ার পরে গেছে ইউসুফ মার্কেট, ইউসুফ মার্কেটে যাওয়ার আগে এই যে ঈদগাহ এখানে পায়খানা করে থুয়ে গেছে, যাওয়ার পর আমি তো পায়খানা করে থুয়েছি, ওখান থেকে আবার দৌড় দিয়ে কি হইতো? কথা পিছনে চলে যাইতো। এরকম করলে যদি, এরকম করতে করতে যদি যাইতে থাকে, যদি সে জিরাবো পর্যন্ত যায়, তাহলে একদিন লাগবো না? কথা কয় না? চেঞ্জ করে দাও, একটু জিকির করেন তো, লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে ঘোড়ার বদ অভ্যাস ছিল, এখানে পেশাব করে গেলে অনেক দূর থেকে আবার ফিরে আসতো। এখন এমন এক বদ অভ্যাস, এর যাওয়া লাগবে অনেক দূর। তখন আরেকজন সাওয়ারকে বলছে, তুমি আমার ঘোড়ার পিছনে থাকবা, আমি যাব এখান থেকে, মনে করেন এয়ারপোর্ট যাব, তাই তুমি আমার ঘোড়ার পিছনে থাকবা, যখনই ও পিছনের দিকে আসতে চাইবো, ওর পিছনে মারবা চাবো, যাতে ও আর ফিরে আসতে না পারে। বাস, দুইজন এই যুক্তি করে চলছে। চলতে 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 গেছে কামার পাড়া পর্যন্ত। পিছনে আসতে চায়, কিন্তু পিছন থেকে কি দেয়? মাইর দিলেও আর পিছনে আসে না। কামার পাড়া যাওয়ার পরে পিছনে যে ঘোড়াওয়ালা আছে, ও কইতেছে, ভাই আপনি তো এয়ারপোর্ট যাইবেন, আমি তো এয়ারপোর্ট যাবো না, আমি তো যাবো টঙ্গী, তাহলে কামার পাড়া থেকে এয়ারপোর্ট যাইতে ডাইনে, আর আমার রাস্তা কই? বামে। তাহলে ভাই এখান থেকে কষ্ট করে আপনি একটু একা একা যান, আমি আমার রাস্তা যাই। ঠিক আছে, ধন্যবাদ ভাই, এত দূর কষ্ট করে আনছেন, এর জন্য জাযাকাল্লাহ। ধন্যবাদ যেই মাত্র দিছে, ও পিছন থেকে কামারপাড়া ব্রিজে কেবল উঠছে, এমন সময় পিছন থেকে এক ধরে আবার সে মেসারব। কথা কয় না? রাস্তা কি ফুরেছে না আবার জমছে? কথা কয় না রে? ঠিক এই ঘোড়ার মতো ওই লোকটা, যেই লোকটা সারা রাত তাহাজ্জুদ করে, জিকির আজকার করে, সকালবেলা বৈশায় আর একজনের নামে সমালোচনা করে, সারা রাত্রের যে অগ্রগামী হয়েছিল, আল্লাহর প্রিয় হওয়ার জন্য কাছে চলে গেছিল, ওই যে ওই সকালবেলা এইটা ঘটানোর পরে ওই ঘোড়ার মতো আবার সেই আব্দুল্লাহপুর থেকে আবার মেসার। কথা কয় না? সারাদিন কর্মকাণ্ড করতে গিয়ে আর একজনের অসুবিধায় ফালাইতে যাইয়া যে কর্মকাণ্ডগুলো তার মাথার মধ্যে ঘিন ঘিন করছে, আর একটা মানুষের ইজ্জতের হ্যান্ডেল পাম্পার এর মধ্যে আঘাত করছে, আর একজন মানুষের ইজ্জতের উপর আঘাত করছে, মানুষের মনে কষ্ট দিয়েছে। এই অপরাধের কারণে ওই ঘোড়ার মতো এই লোকটা, যিনি সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও আবার সেই আগের জায়গায়, নামাজ পড়ার আগে যেমন ছিল নামাজ পড়ার পরেও তেমন, হজ করার আগে যেমন ছিল হজ করার পরেও তেমন, রোজার মাসের আগেও যেমন ছিল রোজার মাসের পরেও। এর অপরাধটা কি? জবান। কথা কয় না? জবান ভালো না, শুধু নিজের দোকানের ঘি ভালো, আর অন্য যে দোকান আছে সব ভেজাল। আছে না এক শ্রেণীর মানুষের?
হে নিজে যেটা বোঝে এটাই বলা, আর পৃথিবীর আর কেউ তা। আমার নিজের ছেলে, আহা হা কত প্রশংসা, আর একজনের বলা হে ও তো গাঁজা খা, সব খালি নিজের ছেলের প্রশংসা। এক শ্রেণীর মানুষের উপর আছে না না, এই লোকটা ওরকম ওই ঘোড়ার মতো, যে বদ অভ্যাস, এখান থেকে 100 মাইল চলে যাবে, আবার মনে হবে বদ অভ্যাস বদ স্বভাব, সেখান থেকে দৌড় দিয়ে আবার আগের জায়গায় আসবে। এরা কখনো অগ্রগামী হতে পারে। এই যে গীবত করা, পরনিন্দা, পরচর্চা, আরেকজনের ইজ্জতের উপর আঘাত করা, এটাকে নেকির কাজ না গুনার কাজ? সবারই বলতে হবে, নেকির কাজ না গুনার কাজ? এই ওয়াজটি আজকেই শুনলেন না, আর আগেও শুনছেন? শুনছেন না? বহু শুনছেন। শুনছেন মানে কি? অনেক শুনছেন। এরপরেও আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের ব্যক্তিগত জীবন পরিবর্তন কেন হয় না? এরকম একটা প্রশ্ন রাখা দরকার আছে না? আরে কথা কয় না কেন? আর পরিবর্তন আসে না? আমরা ওয়াজ শুনি ঠিকই, কিন্তু ব্যক্তিগত জীবনটাকে পরিবর্তন করার জন্য ওয়াজ শুনি না। নিজের পরিবারটাকে পরিবর্তনের নিয়তে ওয়াজ শুনি না। আমরা ওয়াজ শুনি ঠিকই, কোরআন হাদিস ঠিকই করি, তালিমে ঠিকই বসি, ওই বসা পর্যন্তই শেষ। ওইখান থেকে মসজিদের বারান্দা থেকে বের হওয়া পর্যন্তই শেষ। মসজিদ থেকে বের হইলে ওই ওয়াজ আর আমার মাথার মধ্যে থাকে। কথা বলছেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ডেকে বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাযীনা ইয়াসমাউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ পাক বলেন, যারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে। কি দিয়ে? আরো জোরে বলেন। আমরা কিন্তু মনোযোগ দিয়ে কথা শুনি। অধিকাংশ মুসল্লি হলো বর্তমান জামানার সিসি ক্যামেরা। কথা কয় না? অধিকাংশ মুসল্লি সিসি ক্যামেরা। সমাজে হাজারো অন্যায় আছে, ওইগুলা নিয়ে কারো মাথা ব্যথা নাই। মসজিদে ঢুকার লগে লগে ইমাম আর মুয়াজ্জিন কেমনে লুঙ্গি পরছে, কেমনে টুপি বাঁকা করছে, কেমনে বাঁকা খাড়াইছে, এইগুলা দেখে। এর কি পরিবর্তনের নিয়তে মসজিদে আইছে নাকি সিসি ক্যামেরা সেই যাইছে? আরে কথা বলছেন না কেন? এর কাছে জিগাইবেন কোন মুসল্লি কেমনে নামাজ পড়ে, সব হ্যাঁ জানেন। এর উদ্দেশ্যই ভিন্ন। সিসি ক্যামেরা হয়ে মসজিদে আসলে হবে না রে ভাই। আপনার যত গরিমা আছে, যত অহংকার আছে, যত বিদ্যা আছে, আপনার যদি এই গরমিয়াত যদি গেটের সামনে রাইখা না আসে, মসজিদে আসতে না পারেন, আল্লাহর কুদরতে বায়ে সেজদা দেওয়ার আগে আপনার গরম অহংকার যদি কমাইতে না পারেন, আপনার এই সেজদা 100 বছর না 1000 বছর দিলেও কোনো কাজ হবে না। আমার প্রিয় ভাইয়েরা, মধ্যবয়সী একজন মুরব্বী 60 বছর যাবৎ জুমার নামাজ পড়ে। একটা বছরে একজন ইমাম অথবা একজন খতিব খুতবা দেয় 52 সপ্তাহ। কত সপ্তাহ? এই যে কথা শুনতেছে না, কয় সপ্তাহ? একজন ইমাম একজন খতিব বছরে খুতবা দেয় 52 সপ্তাহ। একজন মুসল্লি নিয়মিত যদি 52 সপ্তাহ নামাজ পড়তো, ধারাবাহিক আলোচনাগুলো যদি শুনতো, তাহলে আর জীবনে আর কিছু দরকার আছে নাকি? কথা বলছেন না কেন? এত ওয়াজ শোনার পরেও কাজ হয় না, কারণ কি? কারণ ওয়াজ শোনে ঠিকই, কিন্তু নিজে পরিবর্তন হব এই নিয়তে ওয়াজ কেউ শোনে। আমার সন্তান পরিবর্তন হবে এই নিয়তে ওয়াজ শোনে না। আমার সমাজ পরিবর্তন হোক এই নিয়তে কেউ ওয়াজ শোনে না। যদি এই নিয়তেই ওয়াজ শুনতো, কারণ প্রত্যেকটা মসজিদে কম আর বেশি হোক, এই সমাজের মাদক দ্রব্য নিয়ে প্রত্যেকটা ইমাম সাহেব কিছু না কিছু কথা বলে, অশ্লীল সংস্কৃতি নিয়ে কথা বলে, জেনা ব্যভিচার নিয়ে কথা বলে। যদি এই কথাগুলো মানুষ পরিবর্তনের নিয়তে শুনতো, তাহলে বাহিরে গিয়া এটার উপরে হামলা করতো, এটাকে বন্ধ করার জন্য চিন্তা করত, ফিকির করত। কারণ এই সমাজে কোন কোন জায়গায়, কোন গাছের তলে, কোন বিল্ডিং এর পাশে, কোন দেওয়ালের পাশে গাঁজা আর বাবা বিক্রি হয়, জানে না এই সমাজের এমন কেউ আছে নাকি? কিন্তু কোনোদিন এদের মুখ থেকে এইগুলা নিয়ে কথা শোনা যায় না। কিন্তু আশেপাশে গেলেই দেখবেন যে শুধু হুজুরের দোষ নাই। সবাইকে বলছি না, যারা করে তাদেরকে বলছি। তাহলে পরিবর্তন হওয়ার জন্য আমরা মসজিদেও আসি না, ওয়াজও শুনি না, কথা শুনি। এটা কি আমার কথা কইতেছি আমি? কে কয়? আল্লাযীনা ইস্তামিউনাল কওল। ইস্তামিউন মানে মনোযোগ।
আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আসছে কোরআন নিয়া। আল্লাহর হাবিব ওটাকে আয়ত্ত করার জন্য খুব বেশি করে এরকম মুখ নাড়াচ্ছেন। আর জিবরাইল বলতেছে, আল্লাহর হাবিব আপনি এটা নিয়ে এত তাড়াহুড়া কইরেন না, কোরআন নাজিল করছেন আল্লাহ, আর আপনার সিনার মধ্যে ঢুকায় দিবে আল্লাহ। সুবহানাল্লাহ। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ বলেন, যার মঙ্গল আমি চাই, যার কল্যাণ চাই আমি আল্লাহ, তাকে এই কোরআনের ইলম দান করি। সুবহানাল্লাহ। কারণ সমাজে বহু মানুষ কোরআন শিখতে চায়, শিখতে, বহু ছেলে মাদ্রাসায় পড়ে কিন্তু ভালো আলেম হতে, বহু ছেলে হেফজখানায় পড়ে 15 পারা, 7 পারা, 19 পারা, এমনকি আমাদের জীবনে বহু দেখছি 29 পারা কইরা এই যে পলানি দিছে আর জীবনে মাদ্রাসায়। কিন্তু সমাজের মধ্যে এখন যদি খোঁজ নিয়ে দেখেন, ওই ছেলেটা সব চাইতে বেশি খারাপ। কথা কয় আধা পরে গাধা আছে, আধা পরে কে? যে গাধা সে পরে আধা। এর চাইতে ব্রিটিশ আর কেউ নাই। তাহলে আল্লাহর ইলম ওই লোকটাকে দান করে যেটাকে কে বেশি ভালোবাসে। জোরে বলতে হবে, আল্লাহ যাকে ভালোবাসে। আর যারা কোরআনের কথাগুলো ইস্তামিউন মনোযোগ দিয়ে শোনে, আল্লাহ কয় তার পুরস্কার কি জানো নেই? উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়া দেই। মনোযোগ দিয়া শোনা, অন্তর দিয়া শোনা, পরিবর্তনের নিয়তে শোনা। শুনলে কি হবে? কথা কয় না। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহকে আমি তাদেরকে হেদায়েত দিয়া দেই। সুবহানাল্লাহ। নাহলে এই দেশে হাফেজের সংখ্যা কম। কথা কয় না। ঘরে ঘরে হাফেজ, হাফেজ এখন রাস্তাঘাটে পাওয়া যায়। এত হাফেজ হয়েছে যে তারাবি পড়ানোর কথা 2 জন 5 জন মিলা পড়ায়, এরপরও হাফেজ শেষ হয় না। কথা কয় না। দেশে নারী এত বেশি বেড়ে গেছে, প্রায় একজন যদি 4টা করে বিয়ে করে এরপরেও বাকি থাকে। হাফেজদের সংখ্যাও কিন্তু কম না। হাজির সংখ্যা মনে হয় কম। হাজির সংখ্যা কম। 5 লাখ থাকতেছে, তা থেকে 10 লাখ লাগুক বছরে, তাও 2 বার জন আছে না এরকম লোক? কিন্তু আগেও যা ছিল এখনো পরিবর্তন নাই। তার মানে হজ করছে, এটা পিকনিকের জায়গা বানাচ্ছে। হজ সম্পর্কে আলোচনা সামনে করবো, এখন না, আজকে না। আমার প্রিয় ভাইয়েরা, এই যে অবস্থাটা, কথাগুলো দিল দিয়ে শুনি না, কারণটা কি? কারণ হলো এই শিক্ষা আমরা পাই নাই। আমরা শিক্ষা পাইছি কি? এই যে বারবার বলা হয় মসজিদে আগে আসেন, মসজিদে কি করেন? জোরে কন। কিন্তু আগে আসে না। এই শিক্ষা পরিবার তাকে দেয় নাই। একজন বাবা নিজেও শিক্ষা পায় নাই, সন্তানকে ওই শিক্ষা দেয় নাই। কিন্তু শিক্ষা পাইছে কি? রাত 9টার সময় ভালো একটা দীপ্ত টিভিতে ভালো একটা নাটক দিছে, পরিবারের সবাই সোফার সেটে বসে দেখতেছে। দেখতে দেখতে হঠাৎ পিসি ছেলেটা চিল্লায় উঠছে, ও গেমস খেলবো, মোবাইল চাইতেছে। তখন বাবা এবং মা, মুরব্বী, বয়স্ক যারা থাকে, তখন কথা বইল না, দেখো না কি সুন্দর সিনারি, তোমার আঙ্কেল আর আন্টি কি সুন্দর প্রেম করছে। কথা বল, গুরুত্বপূর্ণ সিনারি, সাবধান, কথা হইল না, দেখো। তখন সবাই অ্যাটেনশন হয়ে দেখে, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, সুন্দর সিনারি, এই সময় তো কথা বলা যায় না। পরিবার তাকে এটার গুরুত্ব শিখাইছে। এই জন্য টেলিভিশন দেখার সময়, যাত্রা দেখার সময়, ফাতরা দেখার সময় মানুষ মনোযোগ সহকারে দেখে। কিন্তু মসজিদের আওয়াজ, মসজিদের ওয়াজ, মসজিদের নসিহাত, আলেমের কথাগুলো শোনার সময় কয় কথা বলে কে? মনে করেন কালকে এই মাঠে মাহফিল আলোচনা করতেছে মসজিদের ইমাম সাহেব, চার দোকানে বসে কয় এখন আজকের কেডা? কয় মসজিদে ইমাম সাহেব। কথা কয় না, ইমাম সাহেব। ইমাম সাহেব মানে কি? হ্যাঁ, কি তোমার বাপের কথা কইতেছে? মানে ইমাম সাহেব করতে হবে, এটা সাধারণ নর্মাল বিষয়, এটা শোনার কিছু নাই। কথা কয় না। একটা খারাপ কাজ হচ্ছে, ধমক দিবে। ধমক দিল কে? এই মসজিদের হুজুর, আসতে কথা। ও হুজুর আছে না নাই? তার মানে ইমাম মানে তুচ্ছ। কথা বলছেন না কেন? এই সমাজে ইমাম মানে কি? আরো জোরে বলতে হবে। তাহলে এই সমাজের অন্যায় পরিবর্তন কেমনে হয়? আপনার সন্তানকে আপনি নিজেও শিক্ষা দেন নাই, আপনিও শিক্ষাটা পান নাই, দিল দিয়ে কথা শোনার মন মানসিকতা নাই,
অথচ ঘন্টার পর ঘন্টা নাটক দেখতেছে, সিনেমা দেখতেছে, ফেসবুক চালাইতেছে, দাবার গুটি খেলতেছে, ক্যারাম বোর্ডের রুমে যাইয়া সেখান থেকে আর ফেরত আসার কোনো চিন্তা চেতনা নাই। টুকাইতেছে তো টুকাইতেছে। রাত 12টার সময় বউ ফোন দিছে, তখন কেবল গোর প্রথম গুণ শেষ। কি বাবা সন্ধ্যাকালে তুমি ফোন দিছো? পীর সন্ধ্যা, রাত 1টা বাজে। কত 1টা বাজে যাবি না, তুই কই গেছ? বউতে কি কয় যে 1টা বাজে যাবি না, তুই কই গেছ? তাহলে চিন্তা করেন, রাত 1টা বাজে গেছে, হ্যার কোনো কি নাই, খবর নাই। কিন্তু এইখানে বসে 5টা মিনিট বসবে, আল্লাহর কোরআন শুনবে, দিলটাকে পরিবর্তন করার নিয়তে 2টি কথা শিখে যাবে। এটা নিজের শিখারও মন মানসিকতা নাই, তার সন্তানকেও শিখায় না। এই জন্য সন্তানও নামাজ পড়ে না, হেরো নামাজ পড়তে মন চায় না, সন্তানও মসজিদে আগে আসে না, তারও মসজিদে আসার কোনো মন মানসিকতা নাই। রাত 10টা বাজে গেছে, সন্তানকে মা বলে এই ছেলে ঘুমা, কালকে পরীক্ষা আছে। ফজরের সময় সন্তান পরীক্ষার চিন্তায় ঘুম থেকে আগে আগে উঠছে, মা আবার ধমক দেয়া ঘুম পাড়ায়, বেটা ঘুমা, পরীক্ষার দিন মাথা ঠান্ডা রাখুন লাগে। ওই যে ছোটবেলায় সন্তানকে শেখানো হয়েছে নামাজের চাইতে পরীক্ষার গুরুত্ব বেশি, নামাজের চাইতে ফিজিক্স কেমিস্ট্রির গুরুত্ব বেশি, নামাজের চাইতে ইংরেজির গুরুত্ব বেশি, নামাজের চাইতে অঙ্কের গুরুত্ব বেশি। এই জন্য সন্তান অঙ্ক বোঝে কিন্তু নামাজ। আমি কি ভুল বলতেছি? আপনাদের কষ্ট হইতেছে? আরে ভাই, এই কথাগুলো তো প্রত্যেকটা ইমাম এই কথাই বুঝাইতে চায়। আমরা ভুল বুঝি, যে কথাটা আমার গায়ের উপরে পড়ে সেই তখন ইমামের শত্রু হয়ে যায়। হুজুর আমারই কইলো, এই ওয়াজ করতে কইছি, গাইডা না করলেও তুই তো। এখন এরকম কার মধ্যে কোন ভুল আছে আমি জানবো কেমনে? আপনারা কোন, তারপরে আমি কালকে থেকে ওয়াজ করি। কি বলেন? কথা বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুমাক্কিনা লাহুম, আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে বলেন ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইস্তাদঈফুনা ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মা। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার বুকে তুমি যাদেরকে বিচ্ছিন্ন মনে করেছিলে, যাদেরকে হক তুমি নষ্ট করেছিলে, দুনিয়ার বুকে যাদেরকে তুমি দুর্বল ভেবেছিলে, ওয়া নাজআলাহুম আইম্মা, আমি আল্লাহ তাদেরকে ইমাম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এলাকার সব চাইতে একদম নিম্নমানের মানুষ যদি আমরা খুঁজি, বিবেকের চোখ দিয়ে দেখতে হবে। এই কথাগুলো বিবেকের খোরাক। যদি দেখেন, দেখবেন সবচাইতে নিম্নমানের মানুষ এই সমাজের কাছে কে? ইমাম। বলেন কে? ইমাম। আল্লাহ কয় ওয়ানাজআলাহুম আইম্মা, যদিও তোমাদের কাছে দুর্বল, কিন্তু সামনে আসার মতো ক্ষমতা আমি তোমারে দেই নাই। তোমার হ্যাডাম বহুত আছে, কিন্তু সামনে যাওয়ার ক্ষমতা আমি দেই নাই। ওয়ানাজআলাহুম আইম্মা, ওই যে তোমরা যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করো, দুর্বল ভাবো, আমি আল্লাহ তাদেরকে ইমাম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে আজান দেয় কে? মুয়াজ্জিন। এই মসজিদে কি একটু পরপর কি আজান দেয়? আজান নিয়ে মানুষ ব্যঙ্গত্ব করে, আছে না না? মসজিদের আজানটা সুন্দর হোক, এটা কি দেখা দরকার আছে না নাই? নাকি যে কেউ দিয়ে দিলে হয়ে যাবে? কথা বলে না। আমাদের দেশে এখনো হাজার হাজার মসজিদ আছে, মুয়াজ্জিন নাই। ইমাম আছে, মুয়াজ্জিন নাই। 1 বছর 80 বছরে এক দাদা আজান দেয় করতেছে, আমি ব্যঙ্গাইতেছি, এরকম আওয়াজ আছে না? এই যে হ হ হ করতেছে, এখন এই আজানটা শুদ্ধ অশুদ্ধ আপনি কোনটা নেবেন? একামত যিনি দিবে শুদ্ধ দিবে না অশুদ্ধ দিবে? আপনি কোনটা নেবেন? নাকি যে কোনো একটা ওইলে হয়েছে? তাহলে এই কমন সেন্সটুকু এলাকার মানুষের থাকে না, এই জন্য মুয়াজ্জিন রাখে না। মুয়াজ্জিন রাখা দরকার আছে না নাই? মুয়াজ্জিনের গুরুত্ব আছে না নাই? মসজিদে নববীর মুয়াজ্জিন কে ছিল? আরে শুধু বেলাল বলেন কেন? বেলাল তো যে হোটেল চালা। হযরতে বেলাল বলেন। কোন বেলাল? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীদের নাম নিলেন একবারে হেলায় খেলায়, সুন্দর করে ভদ্রতার সাথে নিতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? হযরতে বেলাল দেখতে অসুন্দর, চেহারা ভালো না, ঠোঁটগুলো দেখলে মানুষ ভয় পাইত, এরকম নিচের দিকে নিগ্রো মানুষগুলো ঠোঁট যেমন। অথচ এই বেলাল
এত কালো, কিন্তু এই বেলাল আল্লাহর কাছে ছিল সবচাইতে ভালো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে দিলেন, বেলাল, কিয়ামতের মধ্যে অসংখ্য মানুষগুলো দাঁড়াবে, আর তুমি বেলাল, তোমার মতো মুয়াজ্জিন যারা হবে তাদের গর্দানটা অন্য সকল লোকদের চাইতে একটু উঁচা বেশি হবে। হযরত বেলাল একটু তুতলা ছিলেন, আশহাদু বলতে পারতেন না, আশহাদু বলতেন। যেমন রাজশাহীর মানুষ কিন্তু ওরা শটা ঠিক মতো কইতে পারে না, রাগ করেন না। বা রাজশাহী কি কয়, রাজশাহী মামার বেঠা, রাজশাহী চিনছেস হয় না এরকম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এরকম আশহাদু কইতো, আশহাদু বলতে পারতো না। একবার মসজিদ কমিটি তাকে ধরছে, কি ব্যাপার, তোমার আজান ভালো হয় না, তুমি আজান দিও না, সরো সরো সরো। বেলাল মনে কষ্ট নিয়ে বাসায় চলে গেছে, আজান দেয় নাই ফজরের আজানের সময়। সমস্ত সাহাবীরা মসজিদে ঢুকছে, হযরত বেলাল মসজিদে নাই। আল্লাহর নবী মুসল্লায় এসে দাঁড়াইছেন, অনেক সময় পার হয়ে যায়। আমরা যেমন আজানের আধা ঘন্টা পরে ফজরের জামাত পড়ি, আধা ঘন্টার একটা লিমিট আছে না, এরকম লিমিট পার হয়ে গেছে, ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, সূর্য উদয় হয় না, নামাজেও দাঁড়ায় না। এবার আল্লাহ রাসূল বলতেছে, কি বাবা আজকে ফর্সা হয় না কেন? তখন তো ডিজিটাল ঘড়ি ছিল না, সেকেন্ড মাইপা মুসল্লিরা ইমামের দিকে তাকায়, হুজুর খারাপ, 3 মিনিট আছে, 13 সেকেন্ড আছে। তখন কি ডিজিটাল ঘড়ি আছিল? সূর্য দেখে তারপরে নামাজে দাঁড়াইতো। আল্লাহ রাসূল নামাজে দাঁড়াইতে পারতেছে না, যখন দুপুরের সময় হয়ে গেছে, কিন্তু ওই জায়গাটা তখনও ফজরের সময়। জিবরাইল আমিন এসে আল্লাহ রাসূলকে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ পড়েন না কেন? কই সকাল তো হয় না, সকাল কিয়ামত পর্যন্ত হবে না, কারণ হযরত বেলালের আজান আজকে আরশে আজিমে পৌঁছে নাই। আজকে মসজিদে নববীর আজান আরশে আজিমে পৌঁছে নাই। যেই পর্যন্ত আরশে আজিম আজান না পৌঁছবে, ততক্ষণ পর্যন্ত এখানে ফর্সা হবে না। এবার খোঁজ নিয়ে দেখে বেলাল আজান দেয় নাই, বেলালের মনে দুঃখ। আল্লাহর হাবিব তখন আরেকজনকে দিয়ে আবার নতুন করে আজান দেওয়া, নামাজ শেষ করে বেলালের খোঁজ খবর নিতে গেছে। এটা আমার বলার উদ্দেশ্য না, মুয়াজ্জিন এটাও যে সম্মানিত একটা পোস্ট, এটা আপনাদেরকে আমি বোঝাইতে চাইতেছি। এই জন্য মুয়াজ্জিন রাখা দরকার আছে নাকি নাই? যেই মসজিদগুলোতে নাই, এদের খোঁজ করা দরকার। আরে ভাই, মুয়াজ্জিনের কাজ আলাদা, ইমামের কাজ আলাদা। মুয়াজ্জিন আজান দিবে, ইমাম নামাজ পড়াবে, এর চাইতে বেশি কিছু আর দরকার নাই। আমার প্রিয় ভাইয়েরা, এই শিক্ষাগুলো আসে হলো পরিবার থেকে। আর পরিবার যদি এইগুলা সন্তানগুলোকে না শেখায়, তাহলে এই সন্তানগুলো আগামী দিনের জন্য ভাইরাস হয়। কারণ আজকে আপনি বড় হইয়া সন্তানের সামনে আপনি এদিক সেদিক করে এক একজনের সমালোচনা করছেন, আর সেইটা সন্তান শিখতেছে, আগামী দিনে এরাও এটা করবে, টিট ফর ট্যাট। যা শিখাচ্ছেন তাই শিখতেছে, যা করতেছেন তাই করবে। সমাজ পরিবর্তন হবে না। এই জন্য সমাজ পরিবর্তন হওয়ার জন্য সুন্দর একটা মনের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দর করে দিন। আমি যা বলছি, যা করছি, সব কিছু লিখিত আকারে লিপিবদ্ধ হচ্ছে তার দরবারে। বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? এই জন্য মসজিদ আল্লাহর ঘর। বলেন মসজিদ কার ঘর? আর জোরে কন। আল্লাহর ঘরে আল্লাহর মেহমানরা আসবে, এদের সম্মান, এদের ইজ্জত, একজন আরেকজনের প্রতি ভালোবাসার নজরে তাকাবো ইনশাআল্লাহ। একজন আরেকজনের প্রতি দরদি মন নিয়ে তাকাবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আমার হাত, আমার মুখ, আমার চোখ, আমার অঙ্গ প্রত্যঙ্গ অন্য ভাইয়ের জন্য ক্ষতির কারণ, বলেন ক্ষতির কারণ, আরো জোরে বলেন ক্ষতির কারণ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। শেষ মেরে আল্লাহ রাসূলের হাদিসটা যারা শেষে আসছেন শুনতে পারেন নাই, আবার বলছি। আল্লাহ রাসূল আপনাদের কাছে, আমাদের কাছে দুটি জিনিসের জিম্মাদারি চাইছেন। এক, জবান, 2 নাম্বার হচ্ছে লজ্জা স্থান। আল্লাহ রাসূল বলেন, যারা এই দুইটা জিনিসের হেফাজতের জিম্মাদারি নেবে, আমি রাসূল তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নেব। সুবহানাল্লাহ। এজন্য জবানের হেফাজত, 2 লজ্জাস্থানের হেফাজত আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আরেকটা কথা বলে নেই, আগামী জুমায় আমরা আলোচনা শুনব কবরের প্রশ্ন উত্তর, সওয়াল এবং জবাব। আমরা বলেন তো, পুরো কবরে সওয়াল জবাব হবে কয়টা না 5টা? জি, 3টা। কে কে হাত নামান?
সহি হাদিস দ্বারা প্রমাণিত কবরে সওয়াল জবাব হবে 5টা। কয়টা? সেই 5টা নিয়ে আগামী জমায় আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা যদি একটু মেহরবানি করে আগে আসেন, আলোচনা আগে শেষ করব। মনে কষ্ট দিচ্ছেন না তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিন। আল্লাহ আমাদের নেক আমলগুলো কবুল করে নিন। আগে আগে মসজিদে আসার তৌফিক দান করুন।